না, এভাবে আর কতদিন চলে? এমন অভাবের সংসার, সবার সব প্রয়োজন মিটাতে মিটাতে জীবনটা ক্লান্ত হয়ে গেল। না, এই গাছ কাটা ছেড়ে দিয়ে একটা ভালো কাজ না করলেই নয় দেখছি। একটা ভালো কাজ পেলে অনেক ভালো হতো। ছোট মেয়েটা অনেক দিন থেকে একটা ভালো কাপড়ের জেদ ধরেছে, তাকে একটা ভালো কাপড় কিনে দিতে পারতাম। আরে এই ঝোপটা এমন নড়ছে কেন? কে রে ওখানে? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয় তাড়াতাড়ি। আরে এ তো দেখি সাপ। আমি এই সামান্য সাপ দেখে ভয় পেলাম? আমি আরো কই ভাবলাম কোনো বাঘ সিংহ হবে হয়তো, কিন্তু এ তো দেখি সামান্য একটা সাপ। হিস হিস হিস, যা ভাগ বলছি এখান থেকে তাড়াতাড়ি ভাগ বলছি, না হলে মেরে ফেলবো। এই কুড়াল দিয়ে এক কোপে তোর মাথা নামিয়ে ফেলবো। এই সামান্য সাপ আসছে আমাকে ভয় দেখাতে, কুড়াল দেখে নিজেই শেষমেশ ভয়ে পালালো। যাই এখন বাজারের দিক রওনা হই, কাঠগুলো বিক্রি করে তারপর আবার বাড়ি যেতে হবে। খিদাও লাগছে অনেক, সেই সকালে না খেয়ে কাঠ কাটতে বের হইছি। সারাদিন এত খাটুনির পর মাত্র অল্প কয়টা পয়সা রোজগার হলো। আর কয়টা টাকা হলে মেয়েকে একটা জামা কিনে দিতে পারবো। শোনো, কাল থেকে তুমি আর ওই গভীর জঙ্গলে কাঠ কাটতে যেতে পারবা না। কেন গিন্নি, কি হয়েছে? গাছ না কাটলে, কাঠ বিক্রি না করলে আমরা খাবো কি? এমনিই তো সংসার টানাটানির উপর চলছে, তার উপর যদি আবার কাঠ কাটতে না যাই তাহলে তো না খেয়েই মরবো আমরা। শুনতেছি একটা বিষাক্ত সাপ নাকি আমাদের গ্রামে ঢুকে পড়েছে, যার এক ছোবলে কেউ আর বাঁচতে পারে না। এটা নাকি জঙ্গলের ভিতরে ঘোরাঘুরি করছে, তাই তুমি আর ওই গভীর জঙ্গলে কাঠ কাটতে যেতে পারবা না। কি বলো গিন্নি, বিষাক্ত সাপ ঢুকেছে জঙ্গলে? আমি তো আজকেই একটা সাপ দেখলাম জঙ্গলের ভিতরে, আমাকে সবল দিতে আসছিল, পরে আমি কুড়ালের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। কি বলো তুমি? তোমার কোনো ক্ষতি হয়নি তো? না না, আমার কোনো ক্ষতি হয়নি, ওকে কুড়ালের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি আমি। কাল থেকে তুমি আর যাবা না ওই জঙ্গলে। গিন্নি, এই সাপের ভয়ে যদি আমি জঙ্গলে যাওয়া বন্ধ করে দেই তাহলে তো আমরা না খেতে পেয়ে মরে যাব, তখন কি হবে? এখানে কোনো একটা ব্যবস্থা করে নিব আমরা, তারপরও তুমি ওই জঙ্গলে আর যাবা না। আমরা দুজন হলে তো কোনো কথাই ছিল না, কিন্তু আমাদের এই মেয়েটার মুখের দিকে তাকানোই যায় না। অনেক মায়া লাগে, অনেক শুকিয়ে গেছে মেয়েটা, তার জন্য হলেও আমাকে কাট কাটতে যেতে হবে। তার যে তেমন কোনো ইচ্ছাই আমি পূরণ করতে পারি না গিন্নি। না না, আমি তোমাকে কোনোভাবেই যেতে দেব না সেখানে। আচ্ছা, এগুলা কথা পরে হবে, আমার অনেক খিদা লাগছে, খেতে দাও। আর তোমার মেয়ে কোথায় গেছে? একসঙ্গে খাইতাম বাপ বেটি মিলে। তোমার মেয়ে কি আর বাড়িতে থাকে সারাদিন? টই টই করে ঘুরে বেড়ায় চারদিকে। আজ বাড়ি আসুক, পা বেঁধে রাখবো। এত মানা করা সত্ত্বেও খেলতে বের হইছে। কখন থেকে বসে আছি সেখানে, আমার তো আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল রে ভোলা। কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য, এখন সময় হলো আসার। আর বলিস না, সাপের যে উৎপাত শুরু হয়ে গেছে গ্রামে। আমার বউ তো আমাকে বাড়ি থেকে বের হতেই দিতে চাচ্ছিল না, অনেক কিছু বোঝানোর পর বের হয়ে আসলাম। আমারও তো একই অবস্থা, শুনেছি গ্রামে নাকি একটা বিষাক্ত সাপ ঢুকে পড়েছে। আবার সেই সাপের ছোবলে আমাদের বাড়ির পাশের মন্টু বায়ও মারা গেল। হাসপাতালে নিয়েও নাকি কোনো কাজ হয়নি। কি বলিস কি? এ তো ভয়ানক ব্যাপার রে ভোলা। হ্যাঁ রে পিচকে, আরেকটা খবর শুনেছিস কি? আবার কি খবর? আরে আমাদের গ্রামের চেয়ারম্যান চাচা ঘোষণা দিয়েছে যে এই সাপটাকে ধরতে পারলেই তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তাহলে তো অনেকেই সেই সাপটা ধরার জন্য বের হয়েছে, পুরস্কার তো অনেক টাকা। তাতে কি, তারপরেও তো কেউ এই বিষাক্ত সাপ ধরতে যাচ্ছে না। এই সামান্য কয়েকটা টাকার জন্য কে জীবন দিতে যাবে বলতো? আচ্ছা রে পিসকে, থাক, আমি না বাড়িতে অনেক কাজ ফেলে রেখে আসছি, যাই তাহলে। রাতে তোর বাড়িতে যেতে পারি, জাগ না থাকিস কিন্তু। অনেক বড় একটা পুরস্কার দিবে দেখছি, সাপটা ধরতে পারলে কাজে দিবে। আমাকে যে করেই হোক সাপটা ধরতে হবে, তাহলে একটা ভালো ব্যবসা করতে পারবো, আর মেয়েকে সুন্দর দেখে একটা জামাও কিনে দিতে পারবো। গিন্নিকে এ বিষয়ে কিছু বলা যাবে না, বললে আমাকে যেতে দিবে না। যা করার আজ রাতেই করতে হবে। সাপটাকে সকালে জঙ্গলে দেখেছিলাম, খুঁজতেও তেমন অসুবিধা হবে না। কি গো, কি ভাবছো তখন থেকে? না গিন্নি, তেমন কিছু না,
মেয়েটা কি ঘুমাইছে? হ্যাঁ, তুমি আসার আগেই ঘুমায় গেছে। তোমার কি হয়েছে বলো তো? কিছু না গিন্নি, আজ রাতে আমি একটু বাইরে যাব। আজ রাতটা তুমি একাই বাসায় থাকবে। তুমি এত রাতে কোথায় যাবা? আমি তোমাকে কোথাও যেতে দেব না। সাপটা যদি তোমাকে কামড় দেয়? আরে পাগল গিন্নি, আমি তো সেই সাপটাই ধরতে যাচ্ছি। গিন্নি তুমি চিন্তা করো না তো, সাপ আমার কিছুই করতে পারবে না। দেখো না সকালে আমাকে দেখেই ভয়ে পালাইছে। তারপরেও চিন্তা হয়। তবে এটা তো বলে যাও কোথায় যাচ্ছ? বলবো বলবো, ফিরে এসে সব বলবো। এখন যাই, অনেক দেরি হয়ে গেল যে। আচ্ছা, সাবধানে যেও। আর সকাল সকাল বাড়ি ফিরবে কিন্তু। যাই তাড়াতাড়ি, পা চালাই। ভোলা আবার ঘুমিয়ে পড়বে, ওকে নিয়ে জঙ্গলে যাব। তারপর সাপটা ধরে আবার চেয়ারম্যানের বাড়িও যেতে হবে। অনেক কাজ পড়ে আছে এখনো। ভোলা, ও ভোলা, ঘুমাইলি নাকি রে? বাহিরে আয় একটু তাড়াতাড়ি। কি এমন কাজ যে রাতের বেলা আমার বাড়িতে আসতে হলো? আরে তুই বললি না সাপটা ধরতে পারলে 50,000 টাকা পুরস্কার দিবে। এখন তুই আর আমি যাব সেই সাপটা ধরতে। টাকাগুলো যে আমার অনেক দরকার রে ভোলা। না ভাই, আমি যাব না। এই অল্প বয়সে আমার মরার কোনো ইচ্ছা নাই। তুই তো তাও বিয়ে করেছিস, আমি তো তাও করি নাই। ভাই মাফ কর আমাকে, আমি যেতে পারবো না। তুই যাবি না তাহলে আমার সাথে? তুই না আমার বন্ধু? তুই যদি না যাস তাহলে আমার যদি কিছু হয় তার জন্য তুই দায়ী দেখবি সারা জীবন। আমার জন্য না হোক, আমার মেয়েটার জন্য অন্তত চল। আচ্ছা চল, এমন ভাবে বলছিস না গিয়েও আর থাকতে পারলাম না। সকালে কাঠ কাটতে এসে এখানেই দেখেছিলাম সাপটাকে, ওই ঝোপের নিচে। এখনো মনে হয় ওখানেই লুকিয়ে আছে। তাহলে এখন ওকে বের করে ধরবো কিভাবে? আরে ও নিয়ে তুই চিন্তা করিস না, আমি ওকে ধরতেছি। তুই খালি একটা বুদ্ধি দে, ওকে ওখান থেকে কিভাবে বের করা যায়। আরে একটা বড় লাঠি দিয়ে গুতা দে জুপের মধ্যে, দেখবি আপনা আপনি বের হয়ে আসতেছে। ঠিক বলছিস, লাঠি দিয়ে গুঁতা দিলে মনে হয় বের হয়ে আসবে। তাহলে তুই এখানে একটু দাঁড়া, আমি ওখানে গিয়ে লাঠি দিয়ে একটু গুঁতা দিতেছি। ধর ধর পিচকে, তাড়াতাড়ি ধর, চলে গেল রে, হায় রে, ধর। এই দেখ, সাপটা ধরে ফেলেছি। দাঁড়া, সাপটাকে কৌটোয় ভরাই। এখন চল চেয়ারম্যানের বাড়ির দিক যাই, সকাল হতে তো আর বেশি সময় নেই। না ভাই, আমি যাব না আর চেয়ারম্যানের বাড়ি। তুই যা, আমি বাড়ি গিয়ে একটু ঘুমাবো। তাহলে তুই বাড়িতে গিয়ে ঘুমা, আমি চেয়ারম্যানের বাসায় গিয়ে পুরস্কারের টাকাটা নিয়ে আসতেছি। গিন্নি, এই নাও টাকা। এখানে 50,000 টাকা আছে, এগুলো ভালো করে রেখে দাও। তার আগে বলো, তুমি এত টাকা কোথায় পেলে? আরে তুমি শোনো নাই, চেয়ারম্যান সাহেব ঘোষণা দিয়েছে যে ওই সাপটা ধরতে পারবে তাকেই 50,000 টাকা পুরস্কার দিবে। তার মানে তুমি সাপটা ধরে এই টাকা নিয়ে আসছো? না, আমি তো এই টাকা নেব না। তোমার যদি কোনো কিছু হয়ে যেত তখন কি হতো? যা হওয়ার তো হয়ে গেছে। গিন্নি দেখো, আমার তো কিছুই হয়নি। দেখো কতগুলো টাকা, এগুলো দিয়ে তোমার আর তোমার মেয়ের জন্য কয়েকটা ভালো জামা কিনবো। বাকি টাকা দিয়ে ব্যবসা করব। দেখবা আমাদের কোনো অভাব থাকবে না আর। নিতেছি, কিন্তু কথা দাও আর কখনো এমন কাজ করবা না। তোমার কিছু হয়ে গেলে আমরা কোথায় যাব? এভাবেই শিয়াল ও শিয়ালগিন্নির সুখের সংসার শুরু হয় এবং তারা সুখে শান্তিতে বসবাস শুরু করে। তো ছোট্ট বন্ধুরা, তোমরা কি এরকম আরো নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে চাও? তাহলে আমাদের এই ভিডিওতে দ্রুত লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।